যতটুকু সময় আছে আমি আমার সময়টাকে 4 ভাগে ভাগ করে নিব। 4 ভাগে ভাগ করার পরে আমি সমস্ত 3 ভাগ সময় আমি আমার জিকির আজকার, আমি আমার দোয়া, আমি আমার তাসবিহ তাহলিল পাঠ করব। আর 1 ভাগ সময় আমি আপনার উপর দুরূদ পাঠ করব। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উবাই ইবনে কাব, তুমি যদি তোমার আরো সময় দুরূদের সময় আরো বাড়াতে পারো তাহলে এটা তোমার জন্যই ভালো হবে, তোমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ নবীকে বলা হয়েছে, নবী আমি আমার সময়টাকে 4 ভাগ করেছি। 3 ভাগ আমি আমার সমস্ত নেক আমল করব, জিকির আজকার, তাসবিহ তাহলিল, বিভিন্ন নেক আমল করব। তুমি যদি দুরূদের সময়টা আরেকটু বাড়াইতে পারো তাহলে তোমার জন্য আরো ভালো হবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ নবীর সাহাবী আবার বললেন, ওগো আল্লাহর নবী, তাহলে আমি আমার সময়টাকে 2 ভাগ করে নেই। আমি আমার সময়টাকে 2 ভাগ করে নেই। 1 ভাগ সময়ের মধ্যে আমি আমার সমস্ত নেক আমল করব, আমি তাসবিহ তাহলিল আদায় করব, আমি অন্যান্য জিকির আজকার আদায় করব, আমি আল্লাহর কাছে দোয়া করব। আর আরেক 1 ভাগ সময়ে আমি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ও আমার সাহাবা, ঠিক আছে ঠিক আছে, তবে তুমি যদি দুরূদের সময়টা আরেকটু বাড়াতে পারো তোমার জন্য আরো লাভজনক হবে। সুবহানাল্লাহ। তুমি যদি দুরূদের সময়টা আরেকটু বাড়াও এটা তোমার জন্য আরো লাভজনক হবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, ও আল্লাহর হাবিব, ওগো নবীজি, তাহলে আমি আমার পুরাটা সময় আমি যত নেক আমল করি, আমি অন্য নেক আমলের সময়টাও আমি আমার পুরাটা সময় শুধু আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, যদি আরো ভালো হয়, আপনার উপর দুরূদের সময়টা বাড়ালে যদি আরো লাভজনক হয়, তাহলে আমি আমার গোটা সময়টা শুধু আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি এসে বললেন, আমার সাহাবী, তুমি যদি তোমার পুরোটা সময় আমি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করে কাটাতে পারো